টেনারি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সনদ না থাকায় ভালো ক্রেতা আসছে না, যে কারণে চামড়ার দামও মিলছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান তিনি। এদিকে জ্বালানির দাম বৃদ্ধি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেছেন, সারা বিশ্বে জ্বালানির দাম বেড়েছে, তাই সরকারকে দাম বৃদ্ধি করতে হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মাহি হাসানের রিপোর্ট। দীর্ঘ ঈদুল আজহার ছুটি শেষে সরকারি অফিস আদালত খুলেছে। প্রথম কার্যদিবসে রাজধানীর সচিবালয়ে ছিল ঈদের আমেজ। কর্মকর্তা কর্মচারীরা দিনের শুরুতে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 9:15টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন সরকার প্রধান। পরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সম্প্রতি ঘটে যাওয়া আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার ব্যাপারে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পুরো সেক্টরটার যারা পার্টিসিপেন্ট, যারা টেনারি, এদের প্রত্যেকটা যদি আমরা আন্তর্জাতিক সনদ প্রাপ্ত হতো, এলজিডব্লিউ সনদ প্রাপ্ত হতো বা এলজিডব্লিউ গোল্ড হতো, তাহলে ভালো ক্রেতা যারা তাদের কাছে তাদের বিক্রির সুযোগ থাকতো। গার্মেন্টসে যেরকম কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না হলে ভালো বায়ারের কাছে যেতে পারে না, এখানেও তাই। যদি কমপ্লায়েন্ট না হয় ভালো ক্রেতা তার কাছে কিনবে না, আর ভালো ক্রেতা না কিনলে তো ভালো দামও পাবে না। এদিকে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীরা যেন কোনো কারণে ছাড় না পায় তা নিশ্চিত করতে আইনি পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর যে আইনগত যে সমস্ত দিকগুলো, সেগুলো আমি মাননীয় মন্ত্রী সহ আজকে উচ্চ পর্যায়ের কমিটির সামনে উল্লেখ করেছি। আমাদের সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, তিনি তাদেরকে আইনগতভাবে করবেন এবং আমার সঙ্গে কনসালটেশন করে। আমি বিশ্বাস করি যে কেউ প্রেজুডিস হবেন না, প্রকৃতপক্ষের জন্য দায়ী দোষী ব্যক্তি তারাই বিচারের মুখোমুখি হবেন। এবং পরে এই ঘটনায় তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তারাও দেখেছেন। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য, আরো প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।